আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি রোজিনা চলে এসেছি আপনাদের কাছে এক নতুন ভিডিও নিয়ে। কড়াইতে তেল ছিল, আর একটু তেল দিয়ে দিলাম, কারণ প্রথম আমি কটা মাছ ছিল, মাছগুলো ভেজে নিয়েছি, ওই জন্য তেলে আর একটু তেল দিয়ে দিলাম, একটু জিরে দিয়ে দিলাম কড়াইতে। এবার যে পেঁয়াজ রসুন কেটে রেখেছিলাম তেলে দিয়ে দিলাম। তখন পেঁয়াজ রসুনটা লাল লাল হবে, তখন আমি সবজিটা ঢেলে দেব। পেঁয়াজ রসুনটা লাল লাল হয়ে গিয়েছে, আমি সবজিগুলো সব ঢেলে দিলাম, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এটা পুঁই শাকের ডাঁটা দিয়ে, আলু দিয়ে, পাঙাশ মাছ দিয়ে ঝোল হবে। এবার একটু লবণ হলদি দিয়ে দেব। একটু লবণ হলদি দিয়ে নাড়াচাড়া করে নিলাম। আর আপনাদের কার কার নতুন ভিডিও দেখার জন্য ইচ্ছুক আছেন, আমার কমেন্টস করে জানাবেন। আর আমার রোজিনা আর কে ব্লগ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন আর আমার সাথে থাকবেন। এবার মশলাটা আমি দিয়ে দিলাম। মশলাটা একটু জিরে, পেঁয়াজ, রসুন আর লঙ্কাটা আমি চিড়ে দিয়েছি। ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। পুঁইয়ের ডাঁটা দিয়ে, আলু দিয়ে ঝোল খেতে খুবই ভালো লাগে। জানি না কার কেমন লাগে, আমার কাছে তো খুবই ভালো লাগে, কারণ পুঁইয়ের ডাঁটাটা আমি খুবই পছন্দ করি। পুঁইয়ের ডাঁটাটা আমার চিবিয়ে চিবিয়ে খেতে খুবই ভালো লাগে। ওই জন্য পাতা না থাকলেও চলে যায়, শুধু ডাঁটাটা আলু দিয়ে, কিছু মাছ ছিল, মাছ দিয়ে ঝোল বানাবো আজকে। এবার কষানোর জন্য একটু পানি দিয়ে দিলাম, কারণ ভালো করে কষিয়ে নিতে হবে, কারণ আলু ডাঁটাটা দুটোই শক্ত জিনিস। দেখেন ডাঁটা আলুটা প্রায় নরম হয়ে এসেছে। দেখেন আর একটু পানি নেই, পানিগুলো সব শুকিয়ে গিয়েছে। ভালো করে এইভাবে কষিয়ে নিতে হবে। আর আপনাদেরকে একটু বারবার বলছি, প্লিজ আমার একটু সাবস্ক্রাইব করবেন, একটু আপনাদের সাথে আমার একটু এগিয়ে নিয়ে যাবেন, কারণ আপনাদের এক নতুন সদস্য আমি। এবার আমি ঝোল রাখার জন্য একটু পানি দিয়ে দিলাম। পানিটা যখন ফুটে উঠবে তখন মাছগুলো ঢেলে দেব। পানিটা ফুটে উঠেছে দেখেন। এবার আমি মাছগুলো দিয়ে দেব। মাছগুলো ঢেলে দিলাম, ঢেলে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। কেন অনেকে ডাঁটা ঝোল খুবই পছন্দ করে, ওই জন্য একটু বেশি করে ঝোল রাখে। তা আমি একটু রাখবো, বেশি না কমও না, এরকম ঝোল ঝোল একটু রাখবো। সবজিটা প্রায় হয়ে এসেছে দেখেন, পানিটা একটু অল্প হয়ে গিয়েছে। আপনারা সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।